এসআইআরে একাধিক জনের নাম বাদ পড়া নিয়ে লাভপুরে তৃণমূলের মৌন মিছিল। এসআইআরে লাভপুর বিধানসভায় একাধিক বাসিন্দাদের বিভিন্ন কারণে নাম বাদ পড়ার কারণে সোমবার বিকেলে লাভপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়ে গেল মৌন মিছিলের মাধ্যমে কমিশনের এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি। এদিন সকলে জামায় কালো কাপড় বেঁধে লাভপুর নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু করে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বিশেষ পদযাত্রা করা হয়। সেই পদযাত্রায় যে সমস্ত বাসিন্দাদের এসআইআর এর নাম বাদ পড়েছে তাদেরকে সামনে রেখে এই মিছিল করা হয়। সেখানে উপস্থিত ছিলেন লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ সহ অন্যান্যরা। তৃণমূল প্রার্থী বলেন, আমরা নির্বাচন কমিশনের এই চক্রান্তকে ধিক্কার জানাই, কারণ অনেক স্থানীয় বাসিন্দাদেরও নাম বাদ পড়েছে এবং হয়রানির মুখে পড়তে হচ্ছে সাধারণ বাসিন্দা। দেখুন, আপনারা জানেন যে 23 তারিখে আমাদের ভোট, আস্তে আস্তে ভোট এগিয়ে আসছে, কিন্তু যাদের নাম ডিলিট হয়ে গেছে আজকে তারা অত্যন্ত চিন্তার মধ্যে আছে। আমাদের নেত্রী লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রতি, আইনের প্রতি আস্থা বিশ্বাস আছে, সেখানেও মামলা চলছে, কিন্তু এখনও পর্যন্ত এই মানুষগুলো আজকে 4 মাস ধরে হয়রানির শিকার। আজকে প্রথমে বিডিও অফিস, সেখান থেকে এসডিও অফিস, সেখান থেকে আজকে ট্রাইব্যুনালে অ্যাপিল করা। এই মানুষগুলো কি অপরাধ আপনারা জিজ্ঞাসা করুন এদেরকে। এরা তো বাংলাদেশি নয়, এরা তো রোহিঙ্গা নয়, এরা তো এই দেশে, এরা তো এখানে জন্মগ্রহণ করেছে, এখানে বড় হয়েছে, এদের বাপ দাদা নানা তারা সব তো এখানকার, এদের আব্বা আম্মি এখানকার, এদের দাদু ঠাকুমারা এখানকার। তাহলে কেন আজকে চক্রান্ত করে এদের নাম বাদ দেওয়া গেল? আজকে তারই প্রতিবাদে আমরা মৌন মিছিল করলাম, যে এই আস্থা বিশ্বাস দেওয়ার জন্যে যে আপনাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, তৃণমূল কংগ্রেস আছে। কোনো দল তো এদেরকে নিয়ে ভাবছে না। বিজেপি তো অনেক বড় বড় কথা বলছে, তারা তো বলছে সবকা সাথ সবকা বিকাশ। এরা কি সেই সবকা সাথ নয়? এরা কি ভারতবাসী নয়? এরা কি আমার লাভপুরের মানুষ নয়? এদের কথা কোথায় ভাবছে? মিষ্টি মিষ্টি কথা বললে হবে? এদেরকে এই বিপদের মধ্যে কে ফেললো, কারা চক্রান্ত করলো, এরা সব জানে। তাই আজকে আমরা মৌন মিছিল করে এর প্রতিবাদ জানালাম। কিছু কিছু জায়গায় দেখা গেছে যে তারা জীবিত রয়েছে, তার সত্ত্বেও তাকে ভোটার লিস্ট থেকে ডিলিট করা হয়। আমি তো একটা কথা বারবার বলছি, এই আপনারা একটু এনাদের সাথে কথা বলুন, জিজ্ঞেস করুন এনাদের বাড়ি কোথায়, এনাদের বাবাদের ঘর কোথায়, এনারা কোথায় জন্মেছেন জিজ্ঞেস করুন না। এনাদের স্বামীর নাম কি, এনাদের দাদুর নাম কি, নানার নাম কি, চাচার নাম কি, একটু জিজ্ঞেস করুন না। তাহলেই তো বুঝতে পারবেন যে এরা আমাদের এখানকার ভারতবাসী কিনা, এরা আমাদের এখানকার বাংলার মানুষ কিনা, এরা লাভপুরের মানুষ কিনা, এদের কি জিজ্ঞেস করুন। অন্য প্রসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলে কি এত অন্যায় অবিচার দেখতে পাচ্ছেন তো, সারা বাংলা জুড়ে তো দেখতে পাচ্ছেন, আপনারা নিজেরাই তো দেখতে পাচ্ছেন, আপনারা তো সাংবাদিক, কিভাবে এই চক্রান্তটা করছে। একটা অন্য প্রসঙ্গে আসছে, বিজেপি আজকে একটা অভিযোগ করেছে যে ইলেকশন কমিশনের নির্দেশকে উপেক্ষা করে লাভপুর ব্লক তৃণমূলের সভাপতি তরুণ চক্রবর্তী, যারা নির্বাচন কাজের সঙ্গে যুক্ত মাস্টারমশাইরা, তাদেরকে নিয়ে গোপনীয় বৈঠক করেছে উপাসনা ভবনে। কি বলবেন এই বিষয়ে? এই উপাসনা ভবন একটি ধর্মীয় স্থান, উপাসনা ভবন একটি ধর্মীয় স্থান এবং সেখানে মা ফুলগড়া মন্দির আছে। এবার সেখানে যে কেউ যেতে পারে এবং সেখানে কোনো দলীয় কর্মসূচি হয় না, এটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক জায়গা। আমার কি হবে? আমার নাম তালিকায় আসেনি, আমার ছেলের হয়েছে, আমার বৌমায়ের হয়েছে, আমার নাম আসেনি, আমারটা বাতিল করে দিয়েছে। আমি লাভপুরেরই বাসিন্দা, লাভপুরেরই বৌমা, এখানে আমার শ্বশুর বাড়ি, আমার স্বামীর এইখানে জন্মস্থান লাভপুরেই, আর লাভপুর ব্লক, লাভপুর পঞ্চায়েত, লাভপুর সব, লাভপুরেই আমার সব কিছু। তাহলে আমি কিসের জন্য আমাকে ডিলিটটা করলো? এখন আমার তালিকায় নাম বঞ্চিত করেছে, আমার নাম চাচ্ছে। আমার নাম জেলেখা বিবি, পশ্চিমপাড়া, লাভপুর পশ্চিমপাড়া। নাম বাদ দিয়েছে, ভোট কমিশন ওখানে নাম চাইছে, চাইছে কঠিন হয়রানি, 5-6 মাস থেকে হয়রানি। লাভপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।